বাঁশিতে যখন রক্ত। এক ভয়ঙ্কর রহস্যময় গল্প। বর্ষার রাত। আকাশজুড়ে কালো মেঘ জমেছিল যেন মৃত মানুষের চোখের মতো নিস্তেজ। দূরে পাহাড়ের গা বেয়ে কুয়াশা নেমে আসছিল ধীরে ধীরে। পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম, মাধবপুর। গ্রামটা দিনের বেলায় সাধারণ হলেও রাত নামলেই বদলে যেত। বিশেষ করে পূর্ণিমার রাতে। কারণ, সেই রাতে শোনা যেত এক বাঁশির সুর। যে সুর শুনত, সে আর আগের মতো থাকত না। কেউ পাগল হয়ে যেত, কেউ নিখোঁজ হয়ে যেত, আর কেউ কেউ রক্তে ভেসে মরত। গ্রামের বৃদ্ধরা বলতো, ওই বাঁশি মানুষের নয়। কিন্তু কেউ জানত না সত্যিটা। 17 বছরের অনিরুদ্ধ এসব বিশ্বাস করত না। সে শহরে পড়াশোনা করত। বাবা মারা যাওয়ার পর বহু বছর পরে সে মায়ের সঙ্গে মাধবপুরে ফিরে আসে। পুরনো জমিদার বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্তে। বিশাল কালো বাড়ি, দেয়ালে শ্যাওলা, ভাঙা জানালা, আর চারদিকে বটগাছের শেকড় যেন মৃত হাতের মতো ঝুলে আছে। অনিরুদ্ধের মা বাড়িটার দিকে তাকিয়ে কেঁপে উঠলেন। আমরা এখানে থাকব? তিনি ফিসফিস করলেন। অনিরুদ্ধ হেসে বলল, এত ভয় পাচ্ছ কেন মা? ভূত বলে কিছু নেই। মা কোনো উত্তর দিলেন না। কারণ তিনি জানতেন, এই বাড়িতে একসময় মানুষ মরত। অদ্ভুতভাবে। সেদিন রাতেই প্রথম বাঁশির শব্দটা শোনা গেল। মাঝরাত। বৃষ্টি পড়ছে। জানালায় টুপটাপ শব্দ। হঠাৎ দূরে কোথাও থেকে ভেসে এল একটা সুর। ধীর, কষ্টভরা, অদ্ভুত সুন্দর। অনিরুদ্ধ বিছানায় উঠে বসল। এত রাতে কে বাঁশি বাজাচ্ছে? সে জানালার কাছে গেল। আর তখনই সে দেখল, বাড়ির সামনের কুয়াশার মধ্যে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। কালো ধুতি, ভেজা চুল, হাতে বাঁশি। লোকটার মুখ দেখা যাচ্ছিল না। কিন্তু সে অনিরুদ্ধের দিকেই তাকিয়েছিল। তারপর, লোকটা ধীরে ধীরে বাঁশি বাজাতে বাজাতে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে অনিরুদ্ধ গ্রামের চায়ের দোকানে ঘটনাটা বলল। সবাই চুপ হয়ে গেল। দোকানদার কাপা গলায় বলল, তুমি বাঁশিওয়ালাকে দেখেছ? হ্যাঁ। কে ও? এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন, 30 বছর আগে এই গ্রামে রুদ্রনাথ নামে একজন বাঁশিওয়ালা ছিল। তারপর, বৃদ্ধের চোখে আতঙ্ক নেমে এল। ও মারা যায়নি। অনিরুদ্ধ বিরক্ত হয়ে বলল, মানে? বৃদ্ধ ফিসফিস করে বললেন, ওকে হত্যা করা হয়েছিল। গ্রামের পুরনো কাহিনী অনুযায়ী, রুদ্রনাথ ছিল অসাধারণ বাঁশিবাদক। তার বাঁশির সুর শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। যে মেয়েরা তার বাঁশি শুনত, তারা নাকি ধীরে ধীরে বদলে যেত। রাতে ঘুমের মধ্যে হাঁটত, নিজের শরীরে আঁচড় কাটত, আর শেষে নিজের রক্ত দিয়ে দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকত। তারপর একদিন তারা নিখোঁজ হয়ে যেত। এক এক করে 7 জন মেয়ে হারিয়ে যায়। পুরো গ্রাম ভয়ে পাগল হয়ে ওঠে। শেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয়, রুদ্রনাথকে মেরে ফেলতে হবে। এক ঝড়ের রাতে তারা তাকে ধরে নিয়ে যায় জঙ্গলের ভেতর। আর সেখানে তার গলা কেটে দেয়। কিন্তু মরার আগে রুদ্রনাথ নাকি বলেছিল, আমার বাঁশি থামবে না। সেদিন রাতে অনিরুদ্ধ ঘুমোতে পারছিল না। তার মাথায় বারবার সেই কথাগুলো ঘুরছিল। হঠাৎ আবার সেই বাঁশির সুর। আরো কাছে, আরো স্পষ্ট। সে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এল। মা তখন ঘুমোচ্ছেন। দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে লাগল। দূরে জঙ্গলের দিকে একটা আলো দেখা যাচ্ছে। আর সেই সুর। অনিরুদ্ধ যেন নিজের ইচ্ছের বিরুদ্ধে হাঁটতে শুরু করল। ধীরে ধীরে, কুয়াশার ভেতর দিয়ে, যেন কেউ তাকে ডাকছে। জঙ্গলের মাঝখানে একটা পুরনো মন্দির ছিল। ভাঙা, অন্ধকার, চারদিকে শুকনো রক্তের দাগের মতো লাল শ্যাওলা। মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিল সেই বাঁশিওয়ালা। এইবার তার মুখ দেখা গেল। আর অনিরুদ্ধের বুকের ভেতর বরফ জমে গেল। লোকটার চোখ ছিল না, ফাঁকা গর্ত, আর ঠোঁট কাটা।
তবু সে বাঁশি বাজাচ্ছিল। অনিরুদ্ধ চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখনই সে শুনল কারো কান্নার শব্দ মন্দিরের ভেতর থেকে। সে ভেতরে ঢুকল, আর সঙ্গে সঙ্গে একটা পচা গন্ধ তার নাকে এল। মন্দিরের মেঝেতে 7টা কঙ্কাল বসানো, প্রত্যেকটার হাতে শুকনো লাল চিহ্ন, আর দেয়ালে লেখা, রক্তেই সুর জন্মায়। অনিরুদ্ধের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল ধাম করে। তারপর অন্ধকারের মধ্যে একটা গলা ভেসে এল, অষ্টম জন এসে গেছে। অনিরুদ্ধ ঘুরে দাঁড়ালো। চারদিকে কেউ নেই, কিন্তু বাঁশির সুর ক্রমশ জোরে বাজছে। হঠাৎ কঙ্কালগুলো নড়তে শুরু করল। একটা, দুটো, তারপর সবগুলো। তাদের ফাঁকা চোখের গর্ত থেকে কালো তরল বেরোচ্ছে। একটা কঙ্কাল ফিসফিস করে বলল, ওকে রক্ত দাও। অনিরুদ্ধ দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে দেখল, রুদ্রনাথ তার ঠিক পিছনে দাঁড়িয়ে, এত কাছে যে তার পচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে। রুদ্রনাথ ধীরে ধীরে বলল, তুই আমার সুর শুনেছিস, তাই এবার তোর রক্ত লাগবে। হঠাৎ অনিরুদ্ধের হাত কেটে গেল যেন অদৃশ্য কিছু দিয়ে। রক্ত পড়তে শুরু করল মাটিতে, আর মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ উঠল। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। মন্দিরের মেঝে ফেটে যেতে লাগল। সেখান থেকে বেরিয়ে এল শুকনো হাত, মানুষের হাত। তারা অনিরুদ্ধের পা ধরে টানতে লাগল। সে চিৎকার করল, কিন্তু বাইরে কেউ শুনল না, কারণ সেই রাতে পুরো গ্রামজুড়ে শুধু বাঁশির সুর বাজছিল। ঠিক তখনই বাইরে বজ্রপাত হল। এক মুহূর্তের জন্য পুরো মন্দির আলোকিত হয়ে উঠল। আর অনিরুদ্ধ দেখল, মন্দিরের দেওয়ালে একটা ছবি আঁকা। ছবিতে একজন মানুষ, তার হাতে বাঁশি, আর সামনে হাঁটু গেড়ে বসে আছে গ্রামের লোকেরা, তাদের হাতে ছুরি। রুদ্রনাথকে তারা শুধু হত্যা করেনি, তাকে বলি দিয়েছিল এক নিষিদ্ধ শক্তির কাছে, তার বাঁশির শক্তি পাওয়ার জন্য। কিন্তু কিছু ভুল হয়েছিল, আর সেই রাত থেকেই অভিশাপ শুরু হয়। রুদ্রনাথ অনিরুদ্ধের দিকে তাকালো। ওরা আমাকে মেরেছে, এখন আমি ওদের রক্ত চাই। আমি কিছু করিনি, তোর রক্তে ওদের রক্ত আছে। অনিরুদ্ধ হঠাৎ বুঝতে পারল, তার পূর্বপুরুষরাই রুদ্রনাথকে হত্যা করেছিল, তাই সে ফিরেছে প্রতিশোধ নিতে। হঠাৎ বাইরে থেকে তার মায়ের গলা শোনা গেল। অনিরুদ্ধ, মা মন্দিরে ঢুকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে রুদ্রনাথের মুখ বিকৃত হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে বললেন, ওকে ছেড়ে দাও। রুদ্রনাথ থেমে গেল, তারপর ফিসফিস করে বলল, তুই? মা কাঁপতে কাঁপতে বললেন, আমি নন্দিতা। রুদ্রনাথের মৃত চোখের গর্ত যেন কেঁপে উঠল। অনিরুদ্ধ অবাক হয়ে তাকালো। মা, তুমি ওকে চেনো? মা ধীরে ধীরে মাথা নিচু করলেন। রুদ্রনাথ আমাকে ভালোবাসত। 30 বছর আগে নন্দিতা আর রুদ্রনাথ একে অপরকে ভালোবাসত। কিন্তু গ্রামের জমিদার পরিবার সেটা মেনে নেয়নি। কারণ রুদ্রনাথ ছিল সাধারণ বাঁশিওয়ালা। তাই তারা তার বিরুদ্ধে কালাজাদুর অপবাদ ছড়ায়। আর এক রাতে তাকে হত্যা করে। নন্দিতা সব দেখেছিলেন, কিন্তু কিছু করতে পারেননি। রুদ্রনাথ ধীরে ধীরে বাঁশি নামাল। তার মুখে ভয়ঙ্কর কষ্ট। তুই আমাকে বাঁচাসনি। মায়ের চোখে জল। আমি পারিনি, তাই আমি মরেছি। তারপর হঠাৎ তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। মন্দির কাঁপতে শুরু করল। কঙ্কালগুলো চিৎকার করতে লাগল। রুদ্রনাথ গর্জে উঠল, সবাই মরবে। মাটির নিচ থেকে আরো হাত বেরিয়ে এল। মন্দির ভেঙে পড়তে শুরু করল। অনিরুদ্ধ মাকে ধরে বাইরে দৌড় দিল। পিছনে রুদ্রনাথের বাঁশির সুর যেন পুরো আকাশ কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ একটা বিশাল বজ্রপাত মন্দিরের ওপর পড়ল। এক বিকট বিস্ফোরণ। তারপর সব চুপ। পুরো জঙ্গল নিস্তব্ধ। শুধু বৃষ্টির শব্দ। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলে গেল।
কিন্তু সেখানে কোনো মন্দির ছিল না, কোনো কঙ্কালও না, শুধু একটা পোড়া বাঁশি পড়েছিল, কালো, ফাটা, রক্তমাখা। অনিরুদ্ধ সেটা তুলে নিল, আর তখনই তার কানে একটা ফিসফিস শব্দ এল। সুর এখনো বেঁচে আছে। সেদিনের পর অনিরুদ্ধ আর কখনো আগের মতো থাকেনি। রাতে সে ঘুমের মধ্যে হাঁটত। কখনো কখনো তার হাত রক্তে ভরা থাকত। আর গ্রামের মানুষ মাঝরাতে আবার বাঁশির শব্দ শুনতে পেত। ধীরে ধীরে, আরও কাছে। আর এক পূর্ণিমার রাতে, গ্রামের শেষ বাড়ির সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কালো ধুতি, ভেজা চুল, হাতে বাঁশি। কিন্তু এবার সেই মুখটা ছিল অনিরুদ্ধের।